কর্মের কারণে মানুষকে কিছুটা শাস্তি দেই, যেন এই মানুষ বিপদে পড়ে আমি আল্লাহর কাছে আবারও ফিরে আসে। সুবহানাল্লাহ। ও মুসলমান, বাবা অনেক সময় সন্তানকে একটা থাপ্পড় মারে। আদর্শ পিতা যদি হয় শাসনের জন্য থাপ্পড় মারে। বলেন তো এই থাপ্পড় দূরে ঠেলার জন্য নাকি কাছে আনার জন্য? কাছে আনার জন্য। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনও বান্দাকে বিপদ আপদের চপেটাঘাত থাপ্পড় দিয়া মাঝে মাঝে পরীক্ষায় ফেলাইয়া বান্দাকে আরো কাছে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। কারণ মানুষ ভুল করবে, অপরাধ করবে, এটা আল্লাহ ভালো করেই জানেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা শামসে নিজেই ইরশাদ করেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন মানুষকে সৃষ্টি করার পর এই মানুষকে ভালো রাস্তাও তিনি দেখিয়েছেন, মন্দ রাস্তাও সেই তিনি দেখিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য মানুষ তো আর ফেরেশতা না। ফেরেশতা কারা? আল্লাহ ফেরেশতার পরিচয় নিজেই দেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতা হলো তারা যারা আল্লাহর নাফরমানি করতেই পারে না, করার যোগ্যতা নাই। নাফরমানি করার কি নাই? যোগ্যতাই নেই। আল্লাহ যা নির্দেশ দেন পুঙ্খানু শতভাগ পালন করা যাদের কাজ, তাদের নাম হলো ফেরেশতা। ফেরেশতাদের মধ্যে গুনাহ করার কোনো যোগ্যতাই নেই। মানুষের মধ্যে আল্লাহ প্রদত্ত যোগ্যতা দিয়েছেন কেন? দুনিয়ায় পরীক্ষা করার জন্য, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার জান। নবী শপথ কইরা কোনো কথা যখন বলবেন বোঝা যাবে এই কথাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নবী কি গুরুত্বপূর্ণ কথা শোনাইলেন দেখেন। নবী বলেন, লাউলাম তুজনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়ালা জাআ বিকওমিন ইউযনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহা ফায়াগফিরু লাহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম করে বলি দুনিয়ার মানুষ, তোমরা যদি কোনো অপরাধ না করতাম, দুনিয়ার মধ্যে কোনো অন্যায় যদি না করতাম, ও আমার উম্মত, দুনিয়ার সব মানুষ যদি বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে যাও, কথার কথা, কোনো মানুষ আর অপরাধ করে না। নবী বলেন এমন যদি হয়ে যাইতা লাযাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন। ওয়ালা জাআ বিকওমিন, এমন এক জাতি আল্লাহ সৃষ্টি করতেন, ইউযনিবুনা, যাদের কাজ হলো মাঝে মাঝে অপরাধ করবে, ফায়াস্তাগফিরুনাল্লাহ, এরপরে আল্লাহর কাছে কায়মনোবাক্যে ক্ষমা চাইবে, আর আল্লাহ ধরে ধরে তাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ ভালো করেই জানেন যে মানুষ মাঝে মাঝে একটু ভুল চুক অপরাধ করবে, ঠিক কিনা বলেন? তো মানুষের এই যে অপরাধ প্রবণতা, ভুল করার, পাপ করার এই যে প্রবণতা, এটা একটা ব্যাধি, এটা একটা অসুখ, এটা একটা বিস্ফোরা, এটা একটা ক্যান্সার। এই রোগের ঔষধের দরকার আছে না নাই? দুনিয়ার মধ্যে যত সমস্যা আছে এই সমস্যার সমাধান রেখেছেন কে? আমরা অনেক সময় কুমিল্লার আঞ্চলিক ভাষায়, আমরাও কুমিল্লার মানুষই, অনেক সময় বলি 12 মুশকিল 13 আসান। কি বলি? 12 মুশকিল 13 আসান। এটা একটা সহিহ হাদিসের কথা, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লাম ইউনজিল দাআ ইল্লা আনজালা লাহু শিফাআ। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত রোগ বালাই দিয়েছেন সব রোগের ঔষধ তিনি আবার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে সমস্যা আছে যত, সমাধানও আছে কি তত। অপরাধ করা, অন্যায় করা, এই যে প্রবণতা, অন্যায় করতে করতে আমরা অন্তরে দাগ লাগায় ফেলি, এর ঔষধের দরকার আছে না নাই? তাহলে আল্লাহ নবী যেহেতু বলেছেন সব সমস্যার সমাধানও আল্লাহ রাখছেন, এবার আমরা খুঁজে দেখি অন্যায় করা, অপরাধ করা, এর সমাধান আল্লাহ কি রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবা, মুমিন বান্দা যখন কোনো অপরাধে লিপ্ত হয়ে যায়, কোনো অন্যায় কাজে যখন লিপ্ত হয়ে যায়, কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। সমস্যা না? বলেন না সমস্যা কি না?
হ্যাঁ, তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। ও মুসলমান, এই কালো দাগটা মনে করেন একটা টিউমারের মতো, এই কালো দাগটা মনে করেন একটা ফোড়ার মতো। এই ফোড়া, এই টিউমার প্রাথমিক অবস্থায় থাকতেই যদি চিকিৎসা না নেয়, এই সমাধান যদি না নেয়, একটা সময় সেই টিউমার ক্যান্সারে পরিণত হয়। ঠিক কিনা বলেন? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, তাহলে যে কথা বলছিলাম সেটা হলো কি, এই যে ফোড়া উঠলো, এই যে টিউমার হলো, তৎক্ষণাৎ যদি আমরা এটার প্রেসক্রিপশন ঔষধ ব্যবহার না করি, তাহলে এই ফোড়া, এই টিউমার একসময় ক্যান্সারে পরিণত হবে। ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জন্য অপরাধের কারণে অন্তরে যখন কালো দাগ পড়ে গেল, তখনই সমাধান নাও। সমাধান কি? নবী বলেন, ফাইন তাবা, যদি বান্দা তওবা করে নেয়, ওয়া নাযাআ, গুনাহ থেকে নিজেকে ছড়ায় নেয়, ওয়াস্তাগফারা, এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। কয়টা কথা? তিনটা কথা। এক নাম্বার ফাইন তাবা, যদি অনুতপ্ত হয়ে তওবা করে নেয়। দুই নাম্বার ওয়া নাযাআ, নিজে থেকে নিজেকে গুনাহ থেকে এই মাত্র নগদেই নিজেকে ছাড়ায় নেয়। আগামী শনিবার থেকে ভালো হয়ে যাব না, আগামী মাস থেকে ভালো হয়ে যাব, 2024 শেষ হোক, 25 সাল থেকে ভালো হয়ে যাব, যৌবনকাল শেষ হোক, দাড়ি রাখিয়া মুরব্বী হইয়া নাতি নাতনির মুখ দেখে হস কইরা ভালো হয়ে যাব। ও মুসলমান, সেই পর্যন্ত আমার আপনার হায়াত আছে কি নাই কোনো গ্যারান্টি আসেনি? বলেন না, কোনো গ্যারান্টি নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যাধি যখন শুরু হলো, গুনার কারণে, অপরাধের কারণে অন্তরে যখন কালো দাগ শুরু হয়ে যায়, বান্দা যখন তওবা করে নেয়, নিজেকে যখন গুনাহ থেকে সরায় নেয়, এরপরে বান্দা আল্লাহর কাছে যখন কায়মনোবাক্যে ক্ষমা প্রার্থনা করে, সুকিলা মিনহা, তার অন্তরের কালো দাগ ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ফাইন জাদা, যদি বান্দা তওবা না করে অপরাধ করতেই থাকে, জাদা, তার অন্তরের কালো দাগ, এটার পরিমাণও বাড়তে থাকে। অন্তরের কালো দাগ বাড়তে বাড়তে একটা সময় এমন পরিস্থিতি হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইউগাল্লাফা বিহা কলবুহু, এই কালো দাগ দ্বারা তার অন্তরের উপরে একটা আবরণ পড়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। অন্তরের উপরে একটা পর্দা পড়ে যায়। এই পর্দাটার নাম কি? নবী বলেন, ওয়াযালিকার রানুল্লাযী যাকারাল্লাহু ফী কিতাবিহি, এই পর্দার নাম হলো রান। এই রানের কথা আল্লাহ সূরা মুতাফফিফিনে কাফেরের ব্যাপারে উল্লেখ করে বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, এই কাফের বেঈমানেরা তাদের অপকর্মের কারণে, অপকর্ম করতে করতে তাদের অন্তরে রন নামক পর্দা ফেলে দিয়েছে। এবার নবী, আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, আপনি উপদেশ দিলেও সই, না দিলেও সই, ভীতি প্রদর্শন করলেও সই, না করলেও সই, রন নামক পর্দা যেহেতু পড়ে গেছে, তারা আর ঈমান আনবে না। বলেন নাউজুবিল্লাহ। একজন খাঁটি ঈমানদার গুনাহ করতে করতে ওই পর্যায়ে চলে যায়। এই জন্য মুসলমান তওবা করতে হবে ওই পর্যায়ে চলে আসার পূর্বেই, ওই পর্যায়ে চলে আসার আগে আগেই তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধানমন্ত্রী আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, মুফতি আরিফ বিন হাবিব সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, মুফতি আরিফ বিন হাবিব সাহেবের আগমন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
তাহলে যে কথা বলছিলাম যে তওবা করতে হবে ওই অবস্থা আসার পূর্বে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে ইরশাদ করেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ বলেন, যারা অপরাধ করে অজ্ঞতাবশত শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, সমাজের পাল্লায় পড়ে যারা অপরাধ করে, এরপরে আবার কাল বিলম্ব না করে তওবা করে নেয়, আল্লাহ বলেন আল্লাহ কেবল তাদের তওবাই কবুল করে নেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত قال إني تبت الآن। আল্লাহ বলেন, যারা অপরাধ করতে করতে এই অবস্থায় চলে আসে যে মৃত্যু ফেরেশতা তার সামনে চলে আসে, অপরাধ করতে করতে তার তওবা আর নসিব হয় না, মৃত্যু ফেরেশতা যখন তার সামনে চলে আসে তখন বলে, আল্লাহ আমি এখন তওবা করলাম। আল্লাহ বলেন, না, তোর তওবা কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। কারণ ঈমান হলো না